মঞ্চ পেয়েছি। আমাদের গর্ব গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় মন্ত্রী জনাব আব্দুল্লাহ আল মিন্টু এমপি উপস্থিত আছেন। ফেনী 2 থেকে বারবার নির্বাচিত এমপি বিশিষ্ট মুক্তিযোদ্ধা অধ্যাপক জয়নাল আবেদন ভিপি আমাদের শ্রদ্ধেয় নেতা উপস্থিত, জেলা পরিষদ প্রশাসক আব্দুল খালেক উপস্থিত, সম্মানিত জেলা প্রশাসক ফেনী, সম্মানিত পুলিশ সুপার ফেনী উপস্থিত, জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ বাহার সহ উপস্থিত নেতৃবৃন্দ, উপস্থিত সুধী মণ্ডলী, প্রথমেই আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আসলে নির্বাচন মানেই একটা উৎসব। দীর্ঘদিন এই ফেনীতে নির্বাচনের ছিল না। ভোটাররা নির্বাচন কি জিনিস, ভোট কি জিনিস সেটা ভুলেই গিয়েছিল। 5ই আগস্টের পরে নির্বাচনটা সব জায়গায় প্রতিষ্ঠিত হয়েছে। আপনারা এখানে নির্বাচন করে বিজয় হয়েছেন, এই যে আজকে শপথ নিয়েছেন, এটার মজাই আলাদা। আপনাদের সবাইকে আমি আন্তরিক অভিনন্দন জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি। যারা বিজয় হতে পারেননি তারা ইনশাল্লাহ আগামীতে বিজয় হবেন এই প্রত্যাশা আমি করছি। আপনারা জানেন গত 12ই ফেব্রুয়ারি নির্বাচনে এদেশের মানুষ বিপুল ভোটে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নেতৃত্বে বিএনপিকে ভূমিধস বিজয় লাভ করিয়েছে। আজকে আমাদের প্রধানমন্ত্রী ভঙ্গুর এই সমাজ, এই রাষ্ট্রকে নতুন করে মেরামত করার যেই স্বপ্ন দেখছেন, ওনার সেই স্বপ্ন পূরণে আপনারা সব সময় আমাদের পাশে ছিলেন, ভবিষ্যতেও আপনাদেরকে আমরা পাশে পাবো এই প্রত্যাশা আমি করছি। সুধী মণ্ডলী, এই ফেনীবাসীর দীর্ঘদিনের দাবি, আমাদের 4 জন এমপিরও প্রাণের দাবি, ফেনী মেডিকেল কলেজ প্রতিষ্ঠা, লালপুর ফ্লাইওভার নির্মাণ, ফেনীতে একটি পাবলিক বিশ্ববিদ্যালয়, গুদাম কোয়ার্টারে ফ্লাইওভার এবং মিরসরাই অর্থনৈতিক জোন সহ অনেকগুলো যৌক্তিক দাবি রয়েছে। আমরা ইনশাল্লাহ মাননীয় মন্ত্রীর নেতৃত্বে পর্যায়ক্রমে আমরা আপনাদের এই সমস্ত দাবিগুলো আমরা পূরণ করব ইনশাল্লাহ। আপনারা শুধু আমাদের জন্য দোয়া করবেন। আর মাননীয় মন্ত্রী, আপনার উদ্দেশ্যে আমি একটি কথা বলতে চাই যে এখানে প্রত্যেক রাজনীতিবিদের জীবনে স্বপ্ন থাকে এমপি হবার, মন্ত্রী হবার। এখানে অনেকেই এমপি হয়েছে, দীর্ঘদিন কোনো আমরা মন্ত্রী হয়নি, মন্ত্রী আমরা পাইনি। আপনি মন্ত্রী হয়েছেন, ইনশাল্লাহ আপনি ফেনীর জন্য এমন কিছু কাজ করে যান, ফেনীবাসী যেন আপনাকে সারা জীবন মনে রাখে। উপস্থিত সুধী মণ্ডলী, আপনারা আমাদের জন্য দোয়া করবেন, আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর জন্য দোয়া করবেন। তিনি যেন সমস্ত চ্যালেঞ্জ মোকাবেলা করে, সমস্ত ষড়যন্ত্র মোকাবেলা করে উনি যেন ওনার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে পারেন এবং এই বাংলাদেশটাকে একটি সুখী সমৃদ্ধশালী বাংলাদেশ হিসেবে উনি গড়তে পারেন। আপনাদের সবাইকে ধন্যবাদ। আপনাদের সহযোগিতা এবং সমর্থন পেলে মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে উই শ্যাল ওভারকাম, আমরা করব জয়, ইনশাল্লাহ করবই জয়। আপনাদের সবাইকে আবারও ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ। আপনাদের সবাইকে ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন, সরকারের সাথে থাকুন।